বলতেছি ভাই, মানুষ যেখানে থাকে ওখান থেকে মানুষ জিতে। আপনারা আসবেন, আবার নেবেন, দেখবেন আমাদের কোয়ালিটি কেমন মাংস। মাংস একটু মোটামুটি ভালো পাওয়া যায় আর কি। অন্য জায়গায় হাড্ডিটা দিয়ে চর্বি টর্বি মিলায় দেয় 800 টাকা 850 টাকা কেজি নেয়, কিন্তু এখানে কম থাকে, বাট দামও কম। মাংস ভালোই, মোটামুটি খারাপ না, স্বল্প দামে ভালো জিনিসই দেয় নয়ন ভাই। এবার রোজার উপলক্ষে আপনাদের এবার সম্পূর্ণ সার খাওয়াইতেছি ভাই। অনেক কাস্টমার বলতে ভাই এটা গাই, এটা এখন ভাই কেউ বলতে হয় না। এখন আপনারা দেখেন আর ক্রেতাদেরও জিগান, সব সার গরু। প্রকৃতপক্ষে ভালো মাংস পাওয়া যায়, এই জন্য আমরা দূর দূরান্ত থেকে এখানে মাংস নিতে আসি। আমাদের ঠাডারি বাজারে যে গোস ওই মানের চেয়ে এই মান ভালো, অনেক ভালো। কেউ আইসা বলে ভাই আমার 100 টাকার মাংস লাগবে, সেটাও আমরা দিই। কাউকে মানা করা জানা কলম রমজান। তাদের আবার কি জানেন, তাদের 100-200 টাকা যারা মাংস নেয় তাদের কলম একটা হারও থাকে না, একটা চড়িয়ে থাকে। গাই গরু মাংস স্বাদ আছে, সারও স্বাদ আছে। কম টাকায় পায় দেখা যে আমাদের মাংস খারাপ হয়, সেটা আপনি একটা ক্রেতাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাদের আসল কথা কি, আমরা দূরে থেকে হাট করি ভাই। ওখানে গরু 800 টাকা বিক্রি হচ্ছে, এখানে তো দামে কম, সবসময় নিয়ে এখান থেকে ভালো। হাড় চর্বি মিলাই 200 গ্রাম যায় কেজিতে। আমাদের পেজ আছে, পেজের মধ্যে কেউ লাইক বা সার্টিফিকেট থাকলে আমরা 10 টাকা দাঁড় কমে দিই। এখন 4টা-5টা গরু, এটা যে 4টা-5টা ওজনের গরু, আমাদের 2টা ওজনের গরু 1 সমান। সবাই মন রেখে আপনি চলতে পারবেন না। আর এত মানুষ আপনি মাংস দিয়েছেন কিনা, আপনি 2-1-5 খারাপ করতে পারে। সারাদিনে অনেক মাছ গোছ বিক্রি করি ভাই, 200-300-400-500 মাছ গোছ বিক্রি করি। দেখেন কীভাবে মাছ গোছ কিনতেছে। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম কষাইটুলি নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে। আজকে জানি যে গরুর মাংস এবং মহিষের মাংস কেমন দরে বিক্রি হচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। আমার পাশেই রয়েছে বেশ কিছু ক্রেতারা, ওনাদের সাথে একটু কথা বলে জানি কেমন ধরনের মাংস ওনারা পাচ্ছেন। এখন কত কেজি নিচ্ছেন? 670 টাকা কেমন? 670। কি ধরনের মাংস এখানে পাওয়া যাচ্ছে? ষাঁড় গরু নাকি নাকি কিসের মাংস? ষাট গরুই, হ্যাঁ। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসলেন? আমি আসলাম একটু নাজিরা বাজার থেকে। নাজিরা বাজার থেকে আসলেন? হ্যাঁ হ্যাঁ নাজিরা বাজার তো অনেক গরুর মাংসের দোকান। হ্যাঁ, তারপরে এখানে আসছি, এদিকে একটু কম বিক্রি করে, আর মনে করেন মাংস একটু মোটামুটি ভালো পাওয়া যায় আর কি। কিন্তু এই জন্য আসলাম, দেখতে আসলাম যে কি অবস্থা। এখন দেখলাম যে ভালোই চলতেছে আর কি। তাই আমি, হ্যাঁ। কত এর আগে কি কখনো মাংস নিয়েছেন? হ্যাঁ নিছি, আরো কয়েকবার নিছি আর কি। কেমন মাংস পাওয়া যায়? আছে, ভালোই, খারাপ না, মোটামুটি ভালোই। কম টাকায় ভালো। একটু ভালো পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আছি, দেখতেছি, দেখি কি অবস্থা, বলে নিয়ে যাবো আর কি এখান থেকে। কি পরিমাণ চর্বি হার পাওয়া যায় এখানে? আছে মোটামুটি ভালো আছে, অত আবার একটু খারাপ না, কিন্তু তারপর দেখে শুনে নিতে হয় আর কি। শুনে নিতে হয়। আমরা তো দেখি যে ওইখানে পিস করা আছে, ওই পিসের মধ্যে আবার ওই আছে হাড্ডি চিকনা একটু আছে, কিন্তু মিলেই তো নিতে হবে এই আর কি। বেছে পিসটা দেখে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাত। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করি, এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারা জমে গেছে, আমরা একটু জানি যে কেমন দামে কি গরুর মাংস বিক্রি করছে। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন? আমি আছি নয়বাজার থেকে। নয়া বাজার থেকে আসলেন। ওইখানে কেমন দামে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওখানে 800 টাকা বিক্রি হচ্ছে, 800 টাকা কেজি। আর এখানে নিচ্ছেন কত? এখানে 670 টাকা। 670। কেমন মনে হয় ভাই? এখানে অনেক ভালো, হাড্ডি কম, মাংস বেশি। আচ্ছা, এর আগে কখনো নিয়েছেন? জি, আমরা প্রতি সপ্তাহে নিই। প্রতি সপ্তাহে নিয়েছেন। আসলে কি ভালো মানে মাংস পাওয়া যাচ্ছে? জি, অনেক ভালো মনের মাংস পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। নয়ন ভাই আমাদের যে খাওয়াইতেছে, এটাই অনেক কিছু। আল্লাহ, উনি শুধু ওসিল্লা। অনেকে বলে দেন যে কম টাকায় গরুর মাংস কেমন কি দিচ্ছে, এরকম কি কোনো কিছু মনে হয়? না, কম টাকা গরুর মাংস বলুন অনেক ভালো। অন্য অন্য জায়গার থেকে, আমি যেটা বলতে চাইতেছি, অন্য অন্য জায়গা থেকে এটা এখানে অনেক ভালো। অন্য অন্য জায়গায় হাড্ডিটা দিয়ে চর্বি টর্বি মিলায় দেয় 800 টাকা 850 টাকা কেজি নেয়, কিন্তু এখানে কম থাকে, বাট দামও কম। আপনি কি মতিঝিল থেকে আসেন? জি জি, আরামবাগ। ওইখানে কেমন দামে গরুর মাংস? ওইখানে তো অনেক প্রাইস, ওখানে কমার্শিয়াল এলাকা না, ওখানে 800 850 900 টাকাও আছে। 900 টাকাও আছে। কেমন এই যে এখানে আমরা তো দেখি যে মাংসগুলো কেটে পিস পিস করে রাখা আছে, ওই পিস অনুযায়ী তো নিতেছেন নাকি? জি, পিস অনুযায়ী নিতাছি। নাকি এরপরে কোনো কিছু দিচ্ছে? না, পিস অনুযায়ী নিতাছি। আমার টার্গেট ছিল লোকে আমি মহিষ নিব, এসে 10 কেজির মতন মহিষ নেওয়ার টার্গেট ছিল, তো মহিষটা তো বলে শেষ হয়ে গেছে। আমি আরামবাগ থেকে এখানে এসে নামাজও পড়ছি বাইক নিয়ে আসা,
কিন্তু মহিষটা ভাগ্যে ছিল না। কোথা থেকে আসলেন ভাই? আমি এইখানে দোকানদার, আমি ব্যবসা করি। এই ব্যবসা না, আমার তো ওইখানে দোকান। দোকান হ্যাঁ, কেমন ভাই পাওয়া যাচ্ছে এখানে মাংস? আছে মোটামুটি। হ্যাঁ, সবাই নেয় তো, এই হাত দিয়ে একটু ইয়ে আর কি। তবে ওই যে যেই টুকরাটা করে আরা কইরা যেটার লোকে যে হাড্ডি পরে এটা বাচ্চা নিতে হয় আর কি। দর্শক, আমরা এখন আছি নয়ন ভাই গরুর মাংসের দোকানে। একটু ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কোথা থেকে আসছিলেন ভাই? এই বংশালী আমার এলাকায়। কতদিন ধরে নিচ্ছেন ভাই? এটা প্রায় অনেক দিন যাবতই, শুরু থেকে নেওয়া হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, কেমন মাংস পাওয়া যাচ্ছে? মাংস ভালোই, মোটামুটি খারাপ না, স্বল্প দামে ভালো জিনিসই দেয় নয়ন ভাই। এলাকার মধ্যে ভালোই, সবাই যাতে খেতে পারে সেই জন্য সেই রেটে রাখা হচ্ছে। আমরা শুনি যে এখন নাকি উনি ষাঁড় গরুই জবাই দিচ্ছে, আসলে কি পকেট? হ্যাঁ, ভালোই আছে, গরু শাড়ি দেয়, অনেক অনেক কথা বলে, যার যে মতামত সে মতামতই বলে, কিন্তু মাংস ভালোই, খারাপ মাংস বিক্রি করে না। মানে আপনি ভালো পাইছেন? এই তো? হ্যাঁ, আমি ভালো পাইছি, যতবারই নিয়েছি ভালোই পাইছি, খারাপ পাইনি। কতগুলো জবাই দিচ্ছেন? আজকে ভাই 12টা 12টা হয়ে গেছে। 12টা হয়ে গেছে, আরো যাবো করবো। বিশাল সাইজের ষাঁড়গুলো অনেক বড় বড় সব সার গরু, আচ্ছা আচ্ছা। সব দেশি গরু। কি অবস্থা মিয়া ভাই? আসসালামু আলাইকুম রহমান। ভালো আছেন তো আপনি? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাকে দেখলাম ভাই। আপনি তো খুঁজেই পাওয়া যায় না, আপনি কই থাকেন? না, একটু বাচ্চা অসুস্থ তো, যার জন্য একটু আসা একটু কম হয়, দেরি করে আসে। কি অবস্থা ভাই, আপনাদের ব্যবসা বাণিজ্য এখন কেমন? আমাদের ব্যবসা ইনশাল্লাহ সবসময় ভালো হয়, কারণ আমরা মাংস বেচি এমন যাতে 12 মাসে আমাদের ভালো থাকে আল্লাহর রহমতে। কারণ আমাদের তাদের তো ভালো কিছু খাওয়াই। তবে এবার রোজার উপলক্ষে আপনাদের এবার সম্পূর্ণ সার খাওয়াইতেছি ভাই। অনেক কাস্টমার বলতে ভাই এটা গাই, এইটা এখন ভাই কেউ বলতে হয় না, এখন আপনারা দেখেন আর ক্রেতাদেরও জিগান সব সার গরু। না, আমরা তো আগে দেখলাম যে ধামর গাই মিলাই আপনারা সারও বিক্রি করতেন। হ্যাঁ, কিন্তু এখন শুধু শাড়ি বিক্রি। এখন শুধু সারি খাক ভাই। রমজান মাস, অনেক ভাই মুসলিম দেশে মনে করেন দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম থাকে, দেখা যায় আমাদের বাংলাদেশেই মনে করেন দেখা যায় বেশি, কিন্তু নয়ন ভাই আলহামদুলিল্লাহ ওই 12 মাসের মানুষের চায় যাতে কম খাওয়াই। হয়তো লাভ হয় সীমিত, লাভ হয় না এমন কোন কথা, লাভ হয়, তো হতেই হবে, লাভ ছাড়া তো আর। কারণ উনি ব্যবসা করে হয়তো সীমিত, যে জায়গায় মনে করেন বেশি ওই জায়গায় সীমিত, কে তাদের ভাই মন ভরা খাওয়ায়। হয়তো কেউ 2টা গরু জবাই করতেছে, উনি 20-10 টাকা। এইটাই ভাই দেখেন না আপনি, Average মোটামুটি আপনি আজকে আপনি দেখেন কেউ আইসা বলে ভাই আমার 100 টাকার মাংস লাগবে, সেটাও আমরা দিই, কাউকে মানা করা জানা কলম রমজান। তাদের আবার কি জানেন, তাদের 100-200 টাকা যারা মাংস নেয় তাদের কলম একটা হারও থাকেন, একটা চড়িয়ে থাকেন। অল্প মাংস নিলে মানুষ ভাই কি খাবে এই আর মাংস বিক্রি করতেছেন, সার। কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে? অনেক অনেক ভাই দেখেন না, এখন কিন্তু 12 কয়টা কাটছে, আমির কয়টা কাটছো, কয়টা 12টা, এখন কিন্তু 12টা হয়ে গেছে, আমি এখন আসলাম কলম, তা এখন 12টা হয়ে গেছে, মহিষ হয়ে গেছে একটা, মহিষ তো বলে শেষ হয়ে গেছে, তারপর তো এখন গরু আছে, কামেলা হইতেই থাকবো সারাদিন। এখন তো রাত 12টা পর্যন্ত বাকি আছে। ওই দেখেন না যে ঈদ উপলক্ষে দেখছে, ঈদ উপলক্ষে বিসমিল্লাহ গরু খাসি মাংস এর ফেসবুক পেজ লাইক যারা ফলো করবে তাদের জন্য প্রতি মাংস কেজিতে 10 টাকা কম, আরও হয়তো আরও কিছু রাখতে পারে, সে তো সব সময় ক্রেতাদের জন্য কিছু রাখে, আকর্ষণ পুরস্কার হয়তো দেখা যায় লটারি রাখছে, এটা রাখতেই পারে। আচ্ছা, যদি আমাদের ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন, যেহেতু আপনারা দীর্ঘদিন হলো অল্প টাকায় গরুর মাংস খাওয়াচ্ছেন, সাধারণ মানুষ মাংসকে একটু খুশিও হয় যে যেহেতু কম টাকায় পায় একটু। ভাই কম টাকায় পায় দেখা যে আমাদের মাংস খারাপ হয়, সেটা আপনি একটা ক্রেতাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাদের আসল কথা কি, আমরা দূরে থেকে হাট করি ভাই, আমরা গ্রাম অঞ্চল থেকে হাট করি, সেখান থেকে মাংস মনে করেন যে জায়গায় এখানে গরু হয়তো 2 লাখ টাকা, সেখান থেকে আমরা দেখা যায় 1,85,000 90,000 টাকা আনি, সেখান থেকে কিনে তো আমরা লাভ করি ভাই, তো ক্রেতাদের কম খাওয়াবো না কেন বলেন। এইটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এখানে আরো বেশ কিছু সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এখন ষাঁড় গরুগুলোই কিন্তু জবাই করা হচ্ছে এবং এই ষাঁড়ের মাংস এখানে বর্তমান পাওয়া যাচ্ছে 670 টাকা দরে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কেমন ধরনের আসলে মাংস এখানে এখন পাওয়া যাচ্ছে এবং এখান থেকেই সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী তারা মাংসগুলো সংগ্রহ করছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে, ওনাদের সাথে আমরা একটু রিভিউ নেই যে আসলে ওনারা মাংস পেয়ে কি বলে সে সম্পর্কে একটু তুলে ধরার চেষ্টা করব আমরা। ভাই কোথা থেকে আসলেন? বিনয়বাজ থেকে। মাংস নিছেন? জি না, নেবেন? দেখতে আসছি। কতদিন ধরে নিচ্ছেন এখানে মাংস? এখানে নিচ্ছি প্রায় 5-6 বছর ধরে নিচ্ছি। ভালো পাওয়া যাচ্ছে? ইনশাল্লাহ ভালো। কম টাকায় ভালো পাওয়া যায়? কম টাকা ভালো টাকা ভালো। পাওয়া যাচ্ছে? জি। ঠিক আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন
আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, কোথা থেকে আসলেন? আমি বংশাল থেকে আসছি। বরিশাল থেকে আসলেন। আমরা তো দেখি ভাই আশেপাশে একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করা হয়, এখানে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আসলে প্রকৃতপক্ষে কি ভালো মাংস পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, প্রকৃতপক্ষে ভালো মাংস পাওয়া যায়, এই জন্য আমরা দূর দূরান্ত থেকে এখানে মাংস নিতে আসি। আর অনেক ক্ষেত্রে মুখে শুনেছি যে ওইখানে ভালো মাংস পাওয়া যায়। আমরা নিজেও নিয়েছি বা আজকেও নিতে আসছি, লম্বা লাইনের দাঁড়িয়ে আছি একটু ভালো মাংস নেওয়ার জন্য। এই রমজান মাসে তো অনেক জায়গায় বিভিন্ন রকমের খারাপ মাংস বিক্রি করে, তো যেখানে জানাশোনা সেখানেই আসছি একটু ভালো মাংস নেওয়ার জন্য। মানে এরকম একটু সিরিয়াল ধরে মাংস। হ্যাঁ, অনেক সময় এরকম সিরিয়াল ধরে মাংস নিতে হয়। সব সময় আমরা দেখি এখানে যখন মাংস না নিই তখনও দেখি যে এরকম একটা সিরিয়াল থাকে। আপনি কতদিন ধরে মাংস নিচ্ছেন? এই আমি তো এখানে লোকাল না, বাইরের, তারপরেও 2 বছর দেখতেছি এরকম আর কি। হ্যাঁ, বছর ধরে খাচ্ছেন এখান থেকে? হ্যাঁ। 850 টাকা 800 টাকা প্লাস বিক্রি হচ্ছে, এখানে একটু কম টাকায়। এখানে আসলে সেল বেশি, লাভ কম মনে হয়, এই জন্যই এখানে ক্রেতারা আসে। দর্শক, এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারা জমে গেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বরকত। মিয়া ভাই কোথা থেকে আসলেন? আমি নবপুর থেকে আসছি। নবাবপুর থেকে আসলেন? এই যে নবাবপুর। কেমন ভাই এখানে ভালো কেমন মাংস পাওয়া যায়? দেখলাম এই যে আজকে নিলাম প্রথম, এর আগে কি কখন নিয়েছেন? আরেকবার নিছিলাম, কেমন পাওয়া যাচ্ছে? মোটামুটি ভালোই। অনেকে বলে যে কম টাকায় গরুর মাংস কেমন বা কি পাওয়া যায়। আমাদের ঠাডারি বাজারে যে গোস, ওই মানের চেয়ে এই মান ভালো, অনেক ভালো, অনেক ভালো, দামও কম। ওখানে 850 টাকা আড্ডি উড্ডি মিলেই দেয়। হ্যাঁ, আর এখানে 770 টাকায় যে আড্ডি দিয়েছে 670। 670, তো মোটামুটি ভালো। অনেক জায়গায় বিভিন্ন চড়া দামে বিক্রি করে। চড়া দামে বিক্রি করে, তারপর আড্ডি বেশি মিলেই দেয়, চর্বি মিলেই দেয়। এখানে একটু কম। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করছি যে আসলে এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। আমাদের এখানে পর্যায়ক্রমে বেশ কিছু সাধারণ ক্রেতারা জমে যাচ্ছে এবং ওনাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছি যে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কোথা থেকে আসলেন ভাই? ঢাকা ইউনিভার্সিটি থেকে আসলাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে আসলেন। এর আগে কি কখনো মাংস নিয়েছেন ভাই? নিছি। কেমন আসলে পাওয়া যাচ্ছে ভাই? ভাই, গরু বলতে হাড্ডি চর্বি মিলে সব মিলে আর কিছু থাকতে হয়, এছাড়া তো হয় না। এই জন্য দামে একটু কম আছে, একটু নিয়ে একটু পোষানো যায়। আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ওই এলাকায় কেমন কেজি? ওইখানে 800 750 টাকা কেজি আছে, 750 টাকা 800 পলাশি। হ্যাঁ, এখানে মোটামুটি 670, বেশ কম টাকায়। আমি 620 টাকাও নিয়েছিলাম, এখন 50 টাকা বাড়ছে আর কি এক সপ্তাহ আগে। জি, হুম। এখানে আসলে কি ধরনের গরু জবাই করা হয় জানেন? এখানে ষাঁড় গরু জবাই করে, গাই গরু জবাই করে, দেশি না, আমরা শুনেছি আগে নাকি মিক্সড বিক্রি করতো, এখন শুধু ষাঁড় গরু। সবাই আছে, গরু সবই ভিতরে আছে। গরু তো মাংসই কি কমান, মানে অনেকে গরু গাই গরু মাংস স্বাদ আছে, ষাঁড়ও স্বাদ আছে। গাইটা হলো হালকা আঁশটা, আর ষাঁড়ের হলো আঁশটা মোটা, এটা ষাঁড় আছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিয়া ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই আমি কলাবাগান থেকে, গোলাবাগান থেকে আসলেন? মানে আসলে এই উদ্দেশ্যে না, আমি আসছিলাম নামাজ পড়তে। এর আগে কি কখনো মাংস নিয়েছেন নাকি? না, আমার ভাইয়া নেয়, আমার বড় ভাই নেয়, আমি নেই, আমি শুনছি ওনার কথা আগে, এই প্রথম আসলাম। আচ্ছা আচ্ছা। এই আর কি। কেমন ওনার কাছে কেমন শুনছেন? ভালো নেয়, ভালো, এবং ওনার মাংসের কোনো ঝামেলা নাই। অনেক জায়গায় যেমন ধরেন যে একটু তুলনামূলক কম দামে বিক্রি করলে বিভিন্ন ঝামেলা থাকে, ওনার এখানে এটা না। এবং আমি যে নিলাম, আমার এখানেও আমি দেখলাম যে যেই পিসটা আমি দিলাম সেই পিস থেকে আমাকে মাংস দেওয়া হয়েছে। মানে এরপরে তার কোনো কিছু দেয় না না, এরপরে কোনো এক্সট্রা কিছু নেই। আপনি কলা বাগানে এখন কত করে বিক্রি করছেন? ওখানে 800 এরকম, 800 টাকা, এখানে 670 টাকা। এখানে 670 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এখন আছি নয়ন ভাই গরুর মাংসের দোকানে। এখানে দেখে একটু মাংসগুলো পিস করা হচ্ছে, আমরা একটু জানাই। মাংস কেটে কেটে পিস করা হবে এখন। এখানে রান ছাড়ানো হচ্ছে, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এবং 670 টাকা দরে এই গরুর মাংস পাওয়া যাচ্ছে, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, পিস শুরু হয়ে গেছে নাকি? এটা কি সামনের? এটা সামনের ভাইজান। আচ্ছা, রেখে আসেন, পরে একটু কথা বলে আপনার সাথে। দর্শক, এখানে দেখেন এই যে মাংসগুলো কিন্তু এখন পিস পিস করা হচ্ছে, যেহেতু মাংস প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং এই মাংসগুলো কেটে কেটে এখন ঝোলানো হবে এবং এই ঝোলানো মাংসগুলো এখান থেকে সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী সংগ্রহ করছে, সেগুলো আমরা একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। আজকে কি খাসি জবাই দেন নাই? না, আজকে দেইনি, আজকে যাই তো মহিষ জবা দিয়েছি আমরা, তার জন্য খাসি আমরা দেইনি, আমরা আগামীকাল খাসি দেবো। আবার খাসি
জি 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 কেমন ভাই কেনা বেচা হচ্ছে এখন? আল্লাহর মধ্যে একটু ভালোই বিক্রি কিনি হচ্ছে। খাসি কত বিক্রি? খাসি 1100 টাকা কেজি বিক্রি করতেছি। 1100 টাকা কেজি। জি 1100 টাকা। মিয়া ভাই কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। আরমানজোলা থেকে। আরমানিটোলা থেকে। কতদিন ধরে নিচ্ছেন ভাই? এই মাঝে মাঝে নেই, মাঝে মধ্যে নিচ্ছেন, কেমন পাওয়া যাচ্ছে? ভালোই। ভালোই। আচ্ছা আচ্ছা। মিয়া ভাই কোথা থেকে আসলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসছে তাঁতিবাজার থেকে। তাঁতি বাজার থেকে আসলেন। আপনাদের ওইখানে কেমন দামে বিক্রি হচ্ছে? ওখানে গরু 800 টাকা বিক্রি হচ্ছে, এখানে তো দামে কম। সবসময় নেই এখান থেকে ভালো। সবসময় এখান থেকে নিচ্ছেন? জি, এখানে তো- কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে? এই বছর দিয়ে হবে আর কি, বছর? 2 বছরই। বছর দুই। অনেকেই বলে যে কম টাকায় কি মাংস বা বিক্রি করে, আপনি কি মনে করেন? না, এটা ভালো মাংস। এটা সামনাসামনি কাইটা দেয়, সামনাসামনি ভালো মাংস, পছন্দ মতো নেওয়া যায়। পছন্দ এই যে আমরা তো দেখি যে এখানে মাংসগুলো পিস করে রাখা আছে, এই পিস চয়েস অনুযায়ী তো নিতে পারতেছি, হ্যাঁ, চয়েস অনুযায়ী নাকি নিতে- পরবর্তীতে আরো না কিছু না দিচ্ছে? চয়েস অনুযায়ী দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ইনশাল্লাহ ভালো লাগছে। কেমন চলছে ভাই? ইনশাল্লাহ ভালো চলছে। ভালো চলছে না? আচ্ছা, আজ কতগুলো হলো জবাই? একদম তো মানে 12টা পরে গেছে। 12টা? হ্যাঁ, 12টা গেছে। বড় বড় গরু। কাস্টমারদের একটা তো চাপ সৃষ্টি। সকাল থেকে কেউ কোনো জড়তে পারে না। 18 জন 19 জন কারিগর খাতা জান শেষ। শেষ। হ্যাঁ, দেখেন না, ও দোকানে কেমন অবস্থা? ওই দোকানে চাপ আছে। কি অবস্থা? একই অবস্থা চাপ চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মহিষ তো আজকে বিশাল সাইজের মহিষ। মহিষটা প্রায় 12-13 মন পরে গেছে। আপনার টার্গেট তো 10 মণ ছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে তো মোটামুটি হ্যাঁ, মহিষটা হ্যাঁ হ্যাঁ মহিষটা খুব ভালো হয়েছে। মালিকের পড়তে ভালো। হ্যাঁ 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 মহিষটাকে হ্যাঁ মহিষটাকে ভালো বকত নাদিল করছে। এখন তো শুধু শাড়ি তো আপনারা সব সার আমাদের সব সার। কোনো আমার এখন কোনো আমরা গায়ে গরু জবা করি না। সামনে তো চাঁদ রাত, এই চাঁদ রাত উপলক্ষে আপনাদের কি কেমন কি প্ল্যান? ইনশাল্লাহ আল্লাহ মালিকের মাহাজন তো ভালোই করতেছে জানাতে। দাম কি এরকমই থাকবে নাকি একটু কমবে? মাহাজন বলতে পারে, আমি বলতে পারলাম ছোট। হ্যাঁ, মোটামুটি ভালোই চলছে। ভালোই চলছে, ভালোই চলছে। প্রতি বছরে নেয় কিন্তু এবার একটু কম নাকি বেশি? প্রতি বছর থেকে এবার একটু বেশি। বেশি? হ্যাঁ বেশি। মানে ওরকম একটু জাঁকজমক করে? না না না, মোটামুটি ভালো বলাই ভালো চলছে। এখন আসলে হ্যাঁ, কেজিতে আসলে কেমন কি এখন হাড় চর্বি যাচ্ছে? এখন হাড় চর্বি মানে 200 গ্রাম হাড় চর্বি যায় আর কি। 200 হ্যাঁ 200 গ্রাম হাড় চর্বি মিলে 200 গ্রাম যায় কেজিতে। 800 গ্রাম। খাসিগুলো তো এখন মোটামুটি ভালো। হ্যাঁ, খাসিতে বড় বড় খাসি এবার মাহাজন আনছে। খাসিও ভালো চলছে। খাসিও পরে 1100 টাকা কেজি মাহাজন বেচতে গেছে। 1100 টাকা। 1100 কেজি। হ্যাঁ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে কিন্তু সাধারণ ক্রেতারা জমে যাচ্ছে, আমরা জানার চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে মেয়ে ভাই কোথা থেকে আসলেন ভাই? নাইনার থেকে। আচ্ছা আচ্ছা, এই এখানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? এটা অনেকদিন ধরে দিতেছে। কেমন পাওয়া যাচ্ছে ভাই? না ভালোই। দর্শক, নতুন দিনে নতুন পর্ব নিয়ে আজকে হাজির হলাম নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে কষাইটুলি। আমরা আসলে এসে দেখলাম যে এখানে মহিষের 2টা রান ছিল, মুহূর্তের মধ্যে কিন্তু কেনাবেচা শেষ এবং গরুর মাংস মোটামুটি প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু মাংসগুলো সংগ্রহ করলো এবং আমরা যেটুকু জানতে পারলাম যে আজকে 12টা ষাঁড় অলরেডি জবাই হয়ে গেছে, সাথে কিন্তু একটা মহিষ। এখন আমরা একটু নয়ন ভাইয়ের কাছে জানবো যে সামনে যেহেতু চাঁদ রাত নিয়ে তার পরিকল্পনা কেমন কি আছে। নয়ন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই। আমি তো ভাই এসে একটু অবজার্ভ করলাম, মোটামুটি প্রায় 2 ঘন্টা আগে আসছেন। জি। এসে দেখলাম যে প্রচুর পরিমাণে সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করছে, আবার মহিষের মাংস দেখলাম যে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। মহিষ অনেক কাছে শেষ হয়ে গেল ভাই, 11:30-12 হইতে মহিষ শেষ মহিষ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? শেষ হয়ে গেল, এত বড় মহিষ শেষ হয়ে গেল। আপনি কিন্তু আশা করছিলেন যে 10 মণ হবে, 20 হয়েছে ভাই, আপনি তো 12-13 মণ মাংস হয়ে গেছে। অনেক বেশি তাহলে তো হয়েছে, মোটামুটি ভালো অবস্থায় আছে। অনেক বেশি হয়েছে ভাই। কম দামে মাংস খেলে এভাবে ভাই সব হয়। গিবত আলী হয় না ভাই, যারা গিবত মানুষের নামে গিবত গায় অগ হবে না। আমাকে কোনো শুনছেন লস, অগমকে খেলে উঠবেন লস। আপনি আল্লাহ যে গিবত গায় ওরা আল্লাহ পাকে পছন্দ করেন। গত সপ্তাহে দেখলাম 650 টাকা দরে গরুর মাংস বিক্রি করলেন, এই সপ্তাহে আমরা দেখতেছি 670 টাকা। জি, এখানে আবার একটা অফারও আছে ভাই, মহিষ ভাই, মহিষ। জি, আমাদের এখানে যেমন আমাদের পেজ আছে, পেজের মধ্যে কেউ লাইক বা সার্টিফিকেট থাকলে আমরা 10 টাকা গিদার কমা দিই। মানে 670 থেকে 10 টাকা মাইনাস। জি, কেউ যদি দেখে ভাই আমার চ্যানেল আপনার সাবস্ক্রাইব করা আছে, লাইক দেওয়া আছে, অবশ্যই কিতে কমায় দিই 10 টাকা করে, তখন 10 টাকা কমায়। প্রতি 10.5 টাকা কমাই বলতে কেজিতে। আমরা একটা জিনিস জানি যে যেহেতু নয়ন ভাইয়ের একটা পেজ আছে, উনি বা ফেসবুক আছে, ওখানে গেলে
যদি আপনারা লাইক কমেন্টস করেন তাহলে কিন্তু প্রতি কেজিতে আপনারা 10 টাকা করে কম পাবেন। যেহেতু এখন 670 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে, সেটা 660 টাকায় পাবেন। মহিষের মাংস যেহেতু 750 টাকা বিক্রি করা হচ্ছে, সেখানে 740 টাকায় পাবেন। এই তো ভাই, সব খাসিও ভাই। এই চাঁদ রাত উপলক্ষে আপনাদের প্রিপারেশন কেমন কি চলছে? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের স্টকে অনেক গরু আছে। যদি কাস্টমার থাকে, ক্রেতা থাকে, মাংস অভাব হবে না ভাই। মাংসের অভাব হবে না? মাংস অভাব নেই। এখন তো আপনি 670 টাকা বিক্রি করছেন, কিন্তু এই চাঁদ রাত উপলক্ষে কি মাংসের দাম একটু কমা বাড়া কিছু হয়? এটি বারবার নাটক করা যায় না ভাই, এটাই থাকে। এরই থাকবে ভাই। মানে এটা কমানো বাড়ানো না কিছু হবে না 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 অনেকে দেখা যায় চাঁদ রাতে আসলে দেখা যায় যে 50 টাকা বাড়ানো, না 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 670 টাকা থাকে। ইনশাল্লাহ চেষ্টা করবো 70 টাকা খাওয়া নেই। মানে চেষ্টা করবেন। অবশ্যই খাওয়াই যাচ্ছি। একটু কি গ্যাপ রেখে দিলেন নাকি? না না গ্যাপ না ভাই, গ্যাপ নাই। এই দামি খাওয়াবো, চেষ্টা করবো এই দামি খাওয়ানো। ভাই যারা গরু কিনে 800 850 গরু বিক্রি করে সামনে কিনা যায় না, কিন্তু অনেক কষ্ট ভাই। আর অগন্ত তো আমরা একটা গরু গাড়ি না, এখন 4টা-5টা গরু গাড়িটা, যে 4টা ওজনের গরু আমাদের 2টা ওজনের গরু 1 সমান। আমাদের 2টা গাড়ি 6টা গরু কাটবো 1 সমান। এখন আমি দেখলাম যে সব জায়গায় কিন্তু 50 60 80 100 টাকা বেড়ে গেছে। জি ভাই, গরু দাম বাড়তি, সব জায়গায় বাড়ছে। গরু দামও বাড়তি, গরু দামও বাড়তি। চাঁদ রাতে কি শুধু ষাঁড় গরুই জবাই করবেন নাকি সাথে একটু মহিষ টহিষ থাকবে? মহিষ তো কাটবই, মহিষ থাকবে। মহিষ কাটবে, আর সব সার গরু থাকবো, সেটা দেশি আর অস্ট্রেলিয়া কোরস সবই থাকবো ভাই। আপনি তো সার গরু এটা জানি, ঈদের দিন তো আর মাংস পাওয়া যাবে না। দুই দিতে চাল আমাদের দোকান। মহিষ ষাঁড় উভয় তো বিক্রি করতেছেন, এটা সবাই নিচ্ছে। এবং রেসপেক্ট এখন কেমন পাচ্ছেন? যেহেতু আগে মোটামুটি ধামর, তারপরে আপনি ষাঁড় গরু সব কিছু মিলেমিশে করতেন, এখন হলো ভাই চাহিদা বুঝেন না আপনি। আমরা যে একটা সার গরু কাটি, একটা সার গরুর ওজন হলো 8 মণ 9 মণ 10 মণ, কথা কিন্তু বুঝেন। বকনা কাটতাম আগে আপনি 3 মণ 3.5 মণ, 4টা গরু একটা গরু কাটতেছি, তো এত গরু কাটতেছি, এটা বুঝে উচিত। মাংস কোয়ালিটি অনেক আগে তো অনেক ভালো হয়েছে। আগে তো যত পারি কাস্টমার আরও ভালো দেওয়ার জন্য চেষ্টা করি ভাই, ভালো কিছু করার জন্য। আগেতে মান অনেক ভালো হয়েছে, যারা কাস্টমার আগে কিনছে ওরা বলতে পারি না, এখন যারা মাংস কিনবো ওরা দেখতে পারবো আমার মাংস কত ভালো হয়েছে, মাংসের মান কত ভালো হয়েছে। এই যে এইটা অস্ট্রেলিয়া আপনি রানটা পিস করে লাগাইবো, তখন এটা লাগে সাথে সব লাগাবে ভাই। এখন যে আপনারা যে মাংসগুলো বিক্রি করতেছেন ভাই, এখানে আনুমানিক কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছেন আপনারা? ভাই যারা 800 বিক্রি করে ওরা দেওয়ার চর্বি দেয়। না, ওরা তো দেয়। এই কত এখানে কত পায়, 200 গ্রাম পায়, 150 গ্রাম পায়। বড় গরুতে তো হাড্ডি চর্বি কম হয়, কাস্টমার খেতে যেতে ভালো। শুনেন ভাই, যদি সবাই মন রেখে আপনি চলতে পারবেন না। আর এত মাংস আপনি মাংস দিয়েছেন কি না, আপনি 2-1-5 খারাপ করতে পারে। সারাদিনে অনেক মাংস বিক্রি করি ভাই, 200-300-400 মাংস বিক্রি করি। দেখেন কীভাবে মাংস ঘুষ কিনতেছে। তারপর যদি এই মাধ্যমে যদি আপনি যদি তখন যদি 5-6 দিন খারাপ করে যায়, তো ওই কিন্তু ওরা কিন্তু বলে প্রচুর পরিমাণে এখানে সিরিয়াল ধরেছে, সেরকমই আমরা কিন্তু দেখলাম। এখন তো দামও বেশি ভাই, বুঝলেন। তখন ছিল 580 টাকা কেজি, আর এখন হয়ে গেল 670 টাকা কেজি, কেজি প্রতি 100 টাকা বেশি। তো এটা বুঝতে হবে ভাই। আমি একটা জিনিস জানি যে যেহেতু ঢাকাতে এখন কিন্তু আপনাদের দেখাতে কি অনেক জায়গায় কিন্তু এখন কম কিছু টাকায় কিছু 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 আপনার মতো লোক আছে দেখে আছে কম দামে মাছ কিনে ঘুষ কিনে খেতে আছে। আপনার এই সেটটা তো চলে যাবেন। আমরা যদি আজকে বলবো আমরা মাংস বেচবো না, কালকাতে গুরু 1000 টাকা কেজি হয়ে যাবো, তাই হবে। এটা কিন্তু সত্য কথা। কালকাতে 1000 টাকা কেজি যাবো, জান আমি আপনাকে বললাম। বিভিন্ন জায়গায় একটু কম টাকায় বিক্রি করতেছে, এতে কি আপনাদের কোনো এফেক্ট করতেছে? না না না, ওরা বিক্রি করে আমাকে খুশি লাগে আরো দেখে। সাধারণ কথা বলতেছি ভাই, মানুষ যেখানে সকাল কিন্তু মানুষ জিতে। আপনারা আসবেন, আবার নেবেন, দেখবেন আমাদের কোয়ালিটি কেমন মাংস, আপনি আবার এসে দেখবেন। নয়ন ভাই ভালো থাকেন তাহলে, ইনশাল্লাহ আপনার যে সুন্দর কেনা বেচা হচ্ছে এরকম হোক, এটাই আমাদের চাওয়া। আমাদের দোয়া করবেন, এই আর কিছুই না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ নয়ন ভাই গরুর মাংসের দোকানে ছিলাম, দেখলাম যে আসলে সিরিয়াল ধরে কিন্তু এখানে মাংস সংগ্রহ করছে। এখানে মহিষের মাংস এবং গরুর মাংস কিন্তু সম পর্যায়ভাবে বিক্রি হচ্ছে। দেখলাম যে মহিষ খুব মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু মহিষের মাংস শেষ হয়ে গেল 750 টাকা দরে, এবং এখানে ষাঁড় গরুর মাংস বিক্রি করা হচ্ছে 670 টাকায়। দর্শক, যদি আপনারা এখান থেকে মাংসগুলো সংগ্রহ করতে চান, যেহেতু স্ক্রিনে নয়ন ভাইয়ের নাম্বার আমাদের দেওয়া থাকে অল টাইমে, আপনারা নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখানে মাংস বুকিং করতে পারেন। এবং সামনে যে চাঁদ রাত আসছে, চাঁদ রাতের জন্য কিন্তু ভাই কিছু এক্সক্লুসিভ মহিষ এবং ষাঁড় গরু জবাই করার একটা ব্যবস্থা আছে। আপনারা ঠিক এই 670 এবং 750 টাকার দরেই কিন্তু গরু এবং মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন। দর্শক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। নয়ন ভাই ভালো থাকেন, ধন্যবাদ।